মানে বলতে গেলে 50%। অন্যদের কি সমস্যা? রনি বাবু ক্লাসে আসছো? রনি বাবু, রনি, রনিকে দেখছি না। রনি ক্লাসে নাই? মুঞ্জিয়া ক্লাসে আছো? সমর্পিত? জি ম্যাম। কি ম্যাম ব্যাপার? আজকে সরকারি ছুটি তো সেজন্য বাকি ক্লাসগুলো হয়নি, শুধু এই ক্লাসটা হচ্ছে, এই জন্য হতে পারে আজকে। এটা তো ভালো, অন্যরা অন্যগুলো হয় না, এটা একটা একটা ক্লাস হচ্ছে, তার মানে রিল্যাক্সে ক্লাস করবা। বেশি বেশি ক্লাস হলে বেশি চাপ থাকে, এ তো জি, আরো পার্টিসিপেন্ট বেশি হওয়ার কথা ছিল। সকাল থেকে ক্লাস করে নাই তো এই জন্য মনে হয় সবাই দেরি করে আসতেছে। তোমাদের পরীক্ষা সম্বন্ধে কিছু বলছে ইয়ে থেকে, ডিন অফিস থেকে? না ম্যাম, শুধু রুটিন দিছে জাস্ট। কোনো হিন্টস দেয় নাই কবে পরীক্ষা হবে বা কিভাবে পরীক্ষা হবে? কিছুই বলে নাই? ম্যাম আগে যে রুটিনটা ছিল ওটাই আবার আসছে আমাদের কাছে মেইলে। তোমাদের মনে হয় খুবই তাড়াতাড়ি পরীক্ষা শুরু হবে, হয়তো বা নেক্সট উইক বা তারপরের সপ্তাহে পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা খুব আছে। তো সেটা হচ্ছে মিড টার্ম আর ফাইনাল পরীক্ষা, সেই নির্দেশনা আসবে। কিন্তু তার আগে যেটা করতে হবে, আমরা তোমাদের তো কোনো কুইজ নিয়েছিলাম? না ম্যাম, উইন্টারে কুইজ না হয়নি। কুইজ নেওয়া হয়নি, তোমাদের শুধু আমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। এখন কুইজ নিতে হবে, কুইজের নির্দেশনা আসছে, ঠিক আছে? কুইজের নির্দেশনা আসছে, কুইজ দিব। এবং হচ্ছে আমি আজকেই কুইজ দিতে চেয়েছিলাম, কিন্তু আজকে সরকারি ছুটি, সেটা আমার মাথায় ছিল না। যাই হোক, আমি আজকে কুইজ এটা ভাবছিলাম যে তোমাদেরকে না বলে কুইজটা নিবো, কারণ তোমাদের পার্টিসিপেন্ট, তোমরা ক্লাসও ঠিক মতো করো না। 57 স্টুডেন্টের ভিতরে আমি এখন পর্যন্ত 50 স্টুডেন্ট কোনো ক্লাসেই পাইনি। 50 জন স্টুডেন্টকে আমি কোনো ক্লাসে আমি পাইনি, আর আর তো পুরো 7 জন করে রয়ে গেল। এই জন্য ভাবছিলাম যে না জানিয়ে তোমাদের পরীক্ষা নিবো, তারপরেও যেহেতু ওটা হয়ে উঠলো না, নেক্সট উইক আমি তোমাদের যে কোনো সময় কুইজ দিব। কুইজ কিন্তু 10 মার্কস এর কুইজ দিব আমি। 10 মার্কস এর কুইজ দিব আগে, আগে দেখি তোমরা কেমন করো, দেন প্রয়োজনে নেক্সট আবার 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 10 মার্কস দিব আমি। ম্যাম কুইজের সিলেবাস কি পুরোটাই হবে সব? দুটাই হবে। কুইজ হয়তো ম্যাক্সিমাম একটা হবে, একটা হওয়ার সম্ভাবনা বেশি, ওরকমই নির্দেশনা আছে। 10 মার্কস এর কুইজ দিব, আর 10 মার্কস এর অ্যাসাইনমেন্ট, আর সম্ভবত 80%, যদিও এখনো ডিসিশন হয় নাই, এটা আমি অ্যাজাম্পশন করছি, হয়তো 80 মার্কস এর তোমাদের এক্সাম হবে। এখন এক্সামটা মিড টার্ম নাও হতে পারে, সম্ভবত একটা এক্সাম হতে পারে অল সিলেবাসের উপরে। তো তোমরা এখন থেকে প্রিপারেশন নাও, কারণ তোমাদের পড়াশোনা অনেক বেশি। ম্যাম, হ্যাঁ বলো। আমিনুল ইসলাম কি? আমিন ইসলাম? আলাম ইসলাম ম্যাম। ইসলাম, হ্যাঁ আলামিন ইসলাম, হ্যাঁ বলো। ম্যাম একটা এক্সাম নিলে আমাদের তো ক্যালেন্ডার অনুযায়ী দেখতে যে ডেইলি এখন এক্সাম, তো তাহলে তোমাকে কেমনে মার্ক কি দিব, করবো? তোমাদের বেশি পরীক্ষা যখন নেই, যখন তোমাদের কুইজ নেওয়া হয়, মিড টার্ম নেওয়া হয়, তখন তোমরা চিল্লাচিল্লি করো, এত পরীক্ষা এত পরীক্ষা, সারা বছর পরীক্ষা, তখন চিল্লাচিল্লি করো। আর এখন যখন বলা হলো যে হয়তো বা একটা এক্সাম নেওয়া হবে, হয়তো বা, আমি এখনো শিওর না, হয়তো বা একটা এক্সাম নেওয়া, তখন আমরা বলতেছি ম্যাডাম বেশি সিলেবাস হয়ে যাবে। তাহলে বলো আমরা কোন পথে হাঁটবো? ম্যাম সিলেবাস, তাও ম্যাম মানে ডেইলি এক্সাম কেমনে কি দিব, যদি 2-3 গ্যাপ দিতেন। সিলেবাস ডেইলি এক্সাম কেন? তোমরা যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলে তখন কিভাবে পরীক্ষা দিয়েছিলে? সকাল বিকাল পরীক্ষা হয় নাই? ম্যাম না ম্যাম, আসলে এখন প্যান্ডেমিক সময় এই জন্য আর কি সিলেবাসটা কমানোর তখন কথা। সকাল বিকাল পরীক্ষা হয়েছে, তাহলে তোমরা এখন থেকে সেভাবে পড়াশোনা করো যে পরীক্ষা, আমরা তো এমনও চিন্তা করা হচ্ছে যে সকাল বিকাল পরীক্ষা নেওয়া হবে, এরকমও চিন্তা করা হচ্ছে। তোমাদের পরীক্ষা পরীক্ষা নেওয়া মানে তোমাদের কষ্ট না, আমাদের কষ্ট। পরীক্ষা নিতে হবে আমাদের, সেই খাতা দেখতে হবে, তোমাদের রেজাল্ট তৈরি করতে হবে, দিতে হবে, কষ্ট কিন্তু আমাদের অনেক অনেক জড়িত। কিন্তু তোমরা ইন্টারমিডিয়েট কিন্তু সকালে ফার্স্ট পার্ট, বিকেলে সেকেন্ড পার্ট দেওয়া, এরকম পরীক্ষা কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষা অলমোস্ট সবসময়। এইভাবে আমরা পরীক্ষা আমরা পরীক্ষা দেইনি। না তোমরা ম্যাম দিবে, আমাদের আমরা তো দিয়ে হয়ে আসছি, যাবে। আমরা অলমোস্ট ইন্টারমিডিয়েট সব পরীক্ষায় আমরা ফার্স্ট পার্ট সেকেন্ড সকাল বিকাল দিয়েছি। সো তোমাদের এখন প্রতিদিন পরীক্ষা হবে, তারপর তোমরা বলতেছো যে কিভাবে দিব, এত বড় সিলেবাস। এখন থেকে পড়ো তোমরা, এখন থেকে পড়াশোনা ম্যাম, করো। করোনার কারণে একটু কনসিডার করা যায় হয়তো বা, কনসিডারই তো যেহেতু হচ্ছে, আমাদের মিড টার্ম ক্লাসগুলো হতো, অনলাইনে তোমাদের হচ্ছে কুইজ তো। হতো 3টা, এখন হয়তো একটা কুইজে শেষ করব। একটা কুইজ আমি নিব, যদি তোমরা ভালো না করো হয়তো তোমাদের প্রিফারেন্সে আমি আরেকটা নিব 10 মার্কসের। আগে নেওয়া হতো 3টা কুইজ, দেন কি করা হতো, আগে 3টা পরীক্ষা নেওয়া হতো, 2টা মিড টার্ম একটা ফাইনাল। এবার চেষ্টা করা হচ্ছে, হয়তো যদি সময় শর্ট,
একটা পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। এখন পর্যন্ত আমি নট শিওর, একটা এমন হতে পারে, জানি না পরবর্তী মিডটার্ম আরেকটা নিবে কিনা, চিন্তা ভাবনা করা হচ্ছে একটা। কিন্তু এখন যদি বলো তোমরা যে অনেক কিছু, তাহলে তো তোমাদের পরীক্ষা চিন্তা করে দিতে হবে। ম্যাম সিলেবাস চিন্তা করে একটু কমাই দিলে ভালো হইতো। কি কমাতে চাও বলো? ম্যাম অন্য কোর্স ইনস্ট্রাক্টর সিলেবাস একটু কমাই দিছে ম্যাম। শাকিল বলো কি কমাতে চাও অন্যদের একটু বলো। আমি আমারটা নিয়ে কথা বলি। ক্লাস আমি আজকে আসছি, রিভিউ হবে। রিভিউ বলতে তোমাদের আমি পড়াইছি, আবার কি পড়াবো? এখন যেটা করব, তোমরা হচ্ছে কোন কি বুঝো নাই বা কি চাচ্ছ আমার কাছ থেকে সেটা আগে বলো। এবার আমি এটা পাচ্ছি, আপনি এটা করেন। করে দেন, হ্যাঁ, কি করব? সিলেবাসটা ম্যাম একটু কমাই দেন। কমায় দেন। সিলেবাস কমাই দিব? আচ্ছা আনিকা তুমি বলো, কোন থেকে কমাই দিলে সুবিধা মনে হয়, কোন অংশটা কমালে সুবিধা মনে হয় তোমাদের? বলো, তুমি বলো। আনিকা থেকে শুরু করি আমি। তুমি বলো, আমি লিখছি। সবাই বলো তোমরা, আমি সামারাইজ করি যে কোন অংশটা তোমাদের কাছে কঠিন মনে হয়, কোন অংশটাকে ম্যাম শর্ট করে। ম্যাম অনেক তো ডিজিজ পড়াইছেন, মনে রাখা টাফ, ডিজিজ গুলো কমাই দেন যেমন ম্যাডাম। মানে ব্যাকটেরিয়াল ভাইরাল ডিজিজ এগুলো অনেক পড়াইছেন, ফাঙ্গাল ডিজিজ এগুলো ম্যাডাম একটা ডিজিজ গুলো যদি বাদ দিয়ে দে, পরে মাসে যদি কি জানি ভাইরাল বাদ দিলাম, পরে মাসে যায় খালি ভাইরাল ডিজিজ হলো, তোমরা পড়লো না, খালি ব্যাকটেরিয়াল ডিজিজ ট্রিটমেন্ট করলা, তাহলে কি হবে? না ম্যাম, মানে ইম্পর্টেন্ট গুলো যদি শুধু পড়তাম। মানে ভাইরাল ডিজিজ মনে করলেন 7-8টা পড়াইছেন, যদি কিছু কমাই দিতেন ওইখান থেকে এইভাবে। নিশাত ক্লাসে আছো? নিশাত রহমান, নিশাত। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ক্লাসে আছে। ওয়ালাইকুম সালাম। আচ্ছা তুমি একটু সামারাইজ করতে পারবা, আমি যতটুকু পারো, তুমি যে আমি শুরু থেকে কি পড়াইছি একদম ফার্স্ট লেকচার থেকে, তোমার যতটুকু মনে আছে একটু সামারাইজ করো তো, কি পড়াইছিলাম আমি? একটু সামারাইজ করে দিবি তোমার যতটুকু মনে আছে, যেমন আমি ফার্স্ট লেকচার থেকে এগুলো পড়াইছিলেন, তারপরে যতটুকু মনে আছে। ম্যাম প্যাথোলজি টার্ম গুলো পড়ানো হয়েছে, তারপর পড়াইছিলাম। হ্যাঁ ম্যাম দেখ, আর কি পড়াইছিলাম? তোমরা তো পড়ে আসোনি, আমি তো আজকে কুইজ নিতে চাইছিলাম। যদি আজকে কুইজ নিতে কি করতে তোমরা? তুমি তো টার্মিনোলজি গুলাই পড়তে পারতা না। ম্যাম স্ট্রেস এন্ড স্ট্রেসরস এটা পড়ানো হয়েছে। হ্যাঁ, স্ট্রেস এন্ড স্ট্রেসরস। দেন ম্যাম ফাঙ্গাল ডিজিজ পড়ানো হয়েছে। ফাঙ্গাল ডিজিজ তো অনেক পড়ে পড়াইছি, আর আই কি পড়াইছি? ও আচ্ছা ম্যাম সিরিয়াল। সিরিয়ালে না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ফাঙ্গাল বলছো, ফাঙ্গাল কোনো সমস্যা নেই, বলছো। আচ্ছা নিউট্রোপ্যাথোলজি পড়ানো হয়েছে। কি প্যাথোলজি? নিউট্রিপ্যাথোলজি। নিউট্রিপ্যাথোলজি, হ্যাঁ, নিউট্রিশনাল ডিজিজ যেটা, হ্যাঁ নিউট্রিপ্যাথোলজি পড়াইছি। দেন তারপর ম্যাম সিগনিফিকেন্স অফ ফিশ ডিজিজ ইন রিলেশন অফ অ্যাকুয়াকালচার। সিগনিফিকেন্স অফ ফিশ ডিজিজ পড়াইছিলাম, হ্যাঁ শুরুর দিকে পড়াইছিলাম। তারপর ম্যাম মেজর ব্যাকটেরিয়াল ডিজিজ ইন ফিনফিশ। মেজর ব্যাকটেরিয়াল ডিজিজ, গুড, ইয়েস। তারপর ম্যাম সার্কুলেটরি সিস্টেম অর দা ব্লাড ভাস্কুলার সিস্টেম। জানতে চাচ্ছিলাম, সার্কুলেটরি সিস্টেম পড়াইছিলাম। তারপর ব্যাকটেরিয়াল ডিজিজ যেটা সার্কুলেটরি ডিজিজে পড়াইছিলাম, সিস্টেমিক ইনফেকশনের যে অর্গানগুলো থাকে, হ্যাঁ হ্যাঁ ম্যাম সিস্টেমিক কোটারও পড়ানো হয়েছে। বিভিন্ন অর্গানে কিভাবে ডিজিজটা প্যাথোলজি ছড়ায় পড়াইছিলাম। তারপর ব্যাকটেরিয়াল ডিজিজ ইন সেলফিশেস। হ্যাঁ, ব্যাকটেরিয়াল তারপর ডিজিজ, হ্যাঁ। আরএনএ ভাইরাল ডিজিজ। আর ভাইরাল এর মধ্যে তার মানে তারপর ভাইরাল ডিজিজ পড়াইছি, সেখানে আরএনএ ডিএনএ ভাইরাল ডিজিজ পড়াইছি। হ্যাঁ হ্যাঁ ডিএনএ ছিল। তারপর ডিএনএ ভাইরাল ডিজিজ অফ ফিশেস এটা পড়ানো হয়েছে। তারপর জোনোটিক ডিজিজেস এটা পড়ানো হয়েছে। ইয়েস, থ্যাংক ইউ নিশাত। মুশরাফ যেদিন ক্লাসে আছে, মুশরাফ ইয়েস ম্যাম, আসসালামু আলাইকুম। যে কি নিশাত যা বাদ দিছে, কি কি বাদ দিছে তার মধ্যে দুই একটা বলো তো তুমি। ম্যাডাম আপনি রেসপিরেটরি সিস্টেম পড়িয়েছিলেন। সার্কুলেটরি সিস্টেম ছিল রেসপিরেটরি সিস্টেম, ব্লাড সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, নার্ভাস সিস্টেম। হ্যাঁ, তার মধ্যে ম্যাডাম ডাইজেস্টিভ সিস্টেমটা আমাদের পড়ানো হয়নি, বাদ গিয়েছিল। প্রবলেম করেছে। ওকে, মোটামুটি অনেক সবকিছু চলে আসছে। এখন আমাকে আলামিন বলো, এই যে বললো ওরা দুজনে, এর মধ্যে কোনটা তোমার মনে হয় যেটা আমি একটু রিডিউস করে দিলে সুবিধা হয়? কারণ আমি তো আগে জানতে হবে আমি কি পড়াইছি, আর তোমরা কোনটাকে কঠিন মনে করতেছো, কোন অংশটাকে। ম্যাম ডাইজেস্টিভ সিস্টেম সবচেয়ে কঠিন।
লাগে। আচ্ছা ডাইজেস্টিসিস্টেম কঠিন বাদ দিলাম, ঠিক আছে ওটা বাদ। আর কি মনে হয়? অন্য অন্য কেউ বলো। শাকিল বলো তো, শাকিল মৃধা ক্লাসে আছো? শাকিল মৃধা। জি ম্যাম। আলামিনের কথায় আমি ডাইজেস্টিভ সিস্টেম বাদ দিলাম, এটা রিলিজ করে দিলাম। তোমরা একটু জেনে রেখো ডাইজেস্টিভ সিস্টেমটা, কিন্তু যেহেতু তোমার আলামিন এটাকে বাদ দিতে বললো, ওকে আলামিনকে আমি রেসপেক্ট করে এটা বাদ দিয়ে দিলাম। এখন শাকিল বলো তো তোমার কাছে কোনটা কঠিন মনে হয়? কিছু মনে হয়? পড়োই তো নাই, জি ম্যাম, আরএনএ ভাইরাল ডিজিজটা একটু কঠিন ম্যাম। আরএনএ ভাইরাল ডিজিজ করতে হবে, ওটা জি কঠিন ম্যাম। হবে, ওটা বাদ দেওয়ার কোনো ওয়ে নাই। ব্যাকটেরিয়াল ডিজিজ, ভাইরাল ডিজিজ আর হচ্ছে ফাঙ্গাল ডিজিজ, এই তিনটা বাদ দেওয়া যাবে না। এই তিনটা হচ্ছে কমন, এটা পড়তেই হবে তিনটা। এই তিনটা বাদ দেওয়ার কোনো ওয়ে নাই। কঠিন হলেও তোমাদেরকে পড়তে হবে, সহজ করে পড়বা। কিভাবে সহজ করে পড়বা? আমি হয়তো সাইন্স সিমটম অনেক কিছু পড়াইছি, অত আমি তোমাদের আবারও বলি কঠিন ভাবে পড়বা না, সহজ অংশ থেকে তোমাদের কোশ্চেন করা হবে, তোমরা সহজ ভাবে পড়বা। অনেক সময় পড়তে গেলে টার্মিনোলজি কিছু চলে আসে কঠিন কঠিন, যেগুলো তোমাদের কাছে কঠিন মনে হয় সেগুলো আমার কাছে কঠিন মনে হয়, সেগুলো এড়াই চলবা। ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল, তিনটা হচ্ছে মেইন ডিজিজ। এই তিনটা ডিজিজ বাদ দেওয়া যাবে না। এই তিনটা ডিজিজ বাদ দিয়ে কোন অংশটা তোমার কাছে কঠিন মনে হয় সেটা বলো। এই তিনটা বাদ দেওয়া যাবে না, আমি আগে করে দিচ্ছি। এই তিনটা মাস্ট করতে হবে। ম্যাম আর ব্লাড তিনটা সার্কুলেশন প্যাথোজেন সিস্টেম। আছে, প্যারাসিটিকটা আসে নাই। ব্লাড সার্কুলেশন সিস্টেম, ওকে, তার মানে হচ্ছে তোমাদের সার্কুলেশন সিস্টেমের মধ্যে প্রবলেম। হ্যাঁ, ব্লাড সার্কুলেশন বাদ দিলাম, যাও। শাকিলের কথায় ব্লাড সার্কুলেশন বাদ দিলাম। থ্যাংক ইউ ম্যাম। দেন নিউট্রিপ্যাথোলজি কি বাদ দেওয়া হয়? আনিকা আঞ্জুম বলো, কি বললা? নিউট্রিপ্যাথোলজি এই শিখতে নিউট্রিপ্যাথোলজি, এটা তোমরা আমি মনে হয় ডিটেইলস পড়াইছি, কিন্তু তোমরা হচ্ছে কিছু পড়তে হবে। মেন মেন ভিটামিন গুলোর অভাবে কি ডেফিসিয়েন্সি হতে পারে, তারপর কিছু অ্যামাইনো অ্যাসিডের ডেফিসিয়েন্সি কি হতে পারে, একেবারে পুরোপুরি বাদ দেওয়া যাবে না, কিছু পড়তে হবে তোমাদের। হয়তো তোমার আমি নিউট্রিশনাল ডিজে সম্ভবত আমি একদম কি বলবো, ভিটামিন B1, B2, B12 এগুলো মনে পড়াইছিলাম, তো তোমাদের ওভাবে পড়া দরকার নাই। তোমরা পড়বা ভিটামিন A, B, C, মানে মেন মেন ভিটামিনের অভাবে কি কি রোগ হতে পারে, এবং সেগুলো খাবারের, মাছের খাবার সাথে কিভাবে হচ্ছে বাদ পড়ে যায়, এই বিষয়গুলো একটু পড়বা, কিন্তু একেবারে বাদ দেওয়া যাবে না। আমি যা বলতেছি তোমাদেরকে তোমরা একটু নোট ডাউন করো, খালি মুখে কানে শুনলে হবে না, নোট ডাউন করো। আমি যেভাবে বলতেছি সেভাবে তোমাদের আমি কোশ্চেন করবো। নিউট্রিশনাল ডিজিজটা পুরোপুরি বাদ দিচ্ছি না, আমি হচ্ছে বলতেছি মেন মেন ডিজিজ গুলো কি কি। যেমন হচ্ছে তোমার ভিটামিন A ডেফিসিয়েন্সি হলে কি ধরনের ডিজিজ হতে পারে, মাছের কি প্রবলেম হতে পারে, বি এর হলে কি হতে পারে, একেবারে ডি হলে কি হতে পারে, কিছু কিছু মেন মেন, যেমন আয়রন একটা কি মেন মাইক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রো তো মাইক্রোনিউট্রিয়েন্ট আয়রন। তারপরে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি কি হতে পারে, এগুলো হচ্ছে মেইন মাইক্রোনিউট্রিয়েন্ট। ক্যালসিয়াম যদি ডেফিসিয়েন্সি হয় মাছ কিন্তু ঠিকমতো বোন ফর্মেশন করবে না। আমি কিন্তু ক্লাসে তোমাদের বলেছিলাম অনেকগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট আসছে, কিন্তু সব মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ না। কিছু কিছু, যেমন আয়রনের কথা বললাম, ক্যালসিয়ামের কথা বললাম, ম্যাগনেসিয়ামের কথা বললাম, আবার দেখবা সিলিকন আছে, বা এরকম আরো কিছু কিছু মাইক্রো, যেগুলো তোমার কম ইম্পর্টেন্স, এইগুলো একটু তুমি কম দিয়ে গুরুত্ব দিয়ে পড়বা। কিন্তু মেন মেন কিছু আছে যেগুলো একটু একটু পড়তে হবে, ঠিক আছে? অত বড় করে পড়ার দরকার নাই, তুমি নিজে যখন পড়তে যাবা আমার মনে হয় যেটা তোমরা নিজেরাই বুঝতে পারবা। দেন আর কেউ কারো কোনো কিছু ইয়ে আছে কিনা নিউট্রিশনাল ডিজিজ? তাহলে কিন্তু আমি কিন্তু অনেক কিছু কমায় দিলাম। আরেকটা জিনিস তোমাদের বলেছিলাম যে পড়ার জন্য, যে জেনেটিক ডিজিজ অ্যাসাইনমেন্ট থেকে পড়ার জন্য, ওকে জেনেটিক ডিজিজ যেটা আমি পড়াইনি, কিন্তু কিছু নাম বলেছি, কিন্তু আমি কি কি মাসের জেনেটিক ডিজিজ হতে পারে, ক্লাস ফলো না করলে পারবা না। আমি বলবো জেনেটিক ডিজিজটা ডিটেইলস পড়া দরকার নাই, কিন্তু ক্লাস ফলো করতে হবে। তোমাদের যদি ভাইভাতে কোশ্চেন করা হয়, সারা যদি ভাইভাতে কোশ্চেন করে প্র্যাকটিক্যালে আনসার গুলো কিন্তু আমি চাই। পড়াইনি এটা বললে হবে না, আমি তোমাদেরকে রিডিউস করে দিচ্ছি। জেনেটিক ডিজিজ গুলো ভাইভাতে কোশ্চেন করলে যেন আমি এটা না শুনি যে ম্যাডাম পড়ান নাই, কিন্তু আমি তোমাদের রিডিউস করে দিলাম। স্বেচ্ছাতেই আমি জেনেটিক ডিজিজটা পরীক্ষাতে আমি তোমাদের দিব না, কিন্তু ভাইভাতে কিন্তু কোনো কিছু মাপ নাই, ঠিক আছে? অনেক কিছু কমাই দিলাম। কারো কোনো কিছু বলার আছে আরো? পূজা পোদ্দার ক্লাসে আছো? পূজা, জি ম্যাম। তোমার কি মনে হয় যতটুকু দিয়েছি ততটুকু এনাফ তো নাকি?
এটুকু পড়লে চলবে, পারবা তো পড়তে? জি ম্যাম। অনেক কিছু, তাহলে কি কি বাদ দিয়ে দিলাম, কে একটু সামারাইজ করবা? প্রমি আছো? প্রমি সাহা, প্রমি ক্লাসে আছো? প্রমি সাহা, জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম জি সালাম। ম্যাম, ক্লাসে আছি। বলো তো একটু সামারাইজ করো তো, কি কি বাদ দিয়ে দিলাম, কি কি তোমাদের সিলেবাস থেকে রিডিউস করে দিলাম আমি? ম্যাম, ডাইজেস্টিভ সিস্টেমটা বাদ দিয়ে দিয়েছেন ম্যাম। হ্যাঁ তারপর ব্লাড সার্কুলেশন সিস্টেমটা, ম্যাম ডাইজেস্টিভ সিস্টেমটা বাদ দিয়ে দিয়েছেন। হ্যাঁ বলো দেন। দেন বলো, আর ম্যাম কি? ব্লাড সার্কুলেশন সিস্টেম বাদ দিয়েছি, হ্যাঁ দেন। বাদ দিয়ে দিয়ে তারপরে নিউট্রিপ্যাথোলজি থেকে ম্যাম ইম্পর্টেন্ট ভিটামিন গুলো, যেমন ভিটামিন এ বি সি ডি এগুলো, তারপরে এগুলো হ্যাঁ। মাছের নিউট্রিশন থেকে কিভাবে বাদ করে যায়। ম্যাক্রোনিউট্রিয়েন্ট আছে, তারপর একটু পড়বা, আয়রনের কথা। কার্বোহাইড্রেট ডিফিসিয়েন্সি একটু বলি না, ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর একটা জিনিস পড়বা, ম্যাক্রোনিউট্রিয়েন্ট আছে না, ম্যাক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে ভিটামিন, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এই তিনটা ডেফিসিয়েন্সি হলে অথবা হচ্ছে বেশি হলে কি হয়, কি ডিজিজ হয় এবং কি সিমটম হতে পারে, এইটা পড়বা। আর হচ্ছে মেন ভিটামিন গুলো পড়বা নিউট্রিশনাল ডিজিজ থেকে, ঠিক আছে? আর এই যে লাস্টের দিকে যে মাইক্রোনিউট্রিয়েন্ট অনেকগুলো আছে, মানে অপ্রয়োজনীয়, এগুলো পড়ার দরকার নেই, ঠিক আছে? শুনতে পাচ্ছ সবাই আমার কথা? ম্যাম তাহলে মাইক্রোনিউট্রিয়েন্ট বাদ? মাইক্রোনিউট্রিয়েন্ট বাদ, কিন্তু কিছু কিছু ইম্পর্টেন্স পড়বা, যেমন আমি বলেছি ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি কিন্তু কি হতে পারে, আয়রনের কি হতে পারে, যেমন শেষের দিকে অনেকগুলো আছে ভিটামিন, তারপরে ইনোসিটল, নিয়াসিন, বায়োটিন, এগুলো ভিটামিন বি এর বিভিন্ন নাম, এগুলো দরকার নেই। ফোলিন, এগুলো পড়া দরকার নেই। ভিটামিন সিটা হয় কি, এটা পড়বা। হচ্ছে আয়রনের কথা বলছি, পড়বা, যেমন হচ্ছে এখানে কি কপার আছে, কপারের ডেফিসিয়েন্সিতে কি হয়, এগুলো ক্যালসিয়ামটা পড়বা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এইগুলো কিছু কিছু জিনিস আছে তোমাদের পড়ার দরকার নেই। কিন্তু পড়ার দরকার নাই মানে কি, তোমার থিওরিতে পড়ার দরকার নাই, কিন্তু তোমাদের যদি ভাইভাতে কোশ্চেন করে ছাড়া, আমি যেন শুনতে পাই, যেমন তোমাদের যদি জিজ্ঞেস করে যে কটন সিড যদি ফিশের খাবারের মধ্যে দেওয়া হয় তাহলে কি ডিজিজ হতে পারে, এগুলো যদি ভাইভাতে কোশ্চেন করে আনসার কিন্তু দিতে হবে। কিন্তু আমি তোমাদের জন্য থিওরির জন্য কিন্তু রিলিজ করতেছি, ঠিক আছে আলামিন? বুঝতে পারছো তো? জি ম্যাম। ম্যাম, একটা হ্যাঁ, কথা ছিল ম্যাম, এই যে মেজর ব্যাকটেরিয়াল ডিজিজ ইন ফিনফিশ, এটার প্রথমে একটা ছক আছে, ওখানে ট্রিটমেন্টের ওখানে কতগুলো কেমিক্যালের নাম আছে, আর ভিতরে আবার ওগুলার অনেক পরিমাণ, অনেক কিছু দেয়া। এখন আমরা শুধু কি ছকটা পড়লে হবে নাকি পরিমাণ সহ পড়তে হবে? পরিমাণ পরিমাণ আছে, ঠিক আছে, পরিমাণটা কমাতে চাচ্ছ, পড়লে ভালো। আর যদি পড়তে না চাও, ঠিক আছে, নামগুলো পড়ো, কি কি কেমিক্যাল হয়। তবে আমি তিনটে ডিজিজ থেকে ব্যাকটেরিয়াল ডিজিজ, ভাইরাল ডিজিজ, ফাঙ্গাল ডিজিজ, তিনটে ডিজিজটা আমি একেবারেই বাদ দিতে চাচ্ছি না ফিনফিশ প্লাস সেলফিশ দুটোর জন্য, কারণ এই তিনটাই হচ্ছে মেইন ডিজিজ। আমি তিনটা থেকে যদি বাদ দিয়ে দেই তাহলে তো তোমার পড়লা কি প্যাথোলজি। জি ম্যাম, ঠিক এর আছে, জন্য আমি ট্রিটমেন্টের শুরুতে কোথাও আমি বাদ দিতে চাচ্ছি না। তারপর তোমার ঠিক আছে ডোজ করতে চাচ্ছ না, ওকে দ্যাট ইজ ফাইন। হয়তো কি যদি কখনো আমি দিয়েও দেই ডোজের কথা, তোমরা চেষ্টা করবা যদি কারো মনে না চাই অ্যাভয়েড করবা। মার্কস কত থাকবে, হয়তো 0.2 ম্যাক্সিমাম কাটলাম বা 0.5 ম্যাক্সিমাম কাটলাম, ঠিক আছে? চেষ্টা করবো না দেওয়ার জন্য, তারপর তোমরা পড়বা। দেন হচ্ছে কি নিউট্রিশনাল ডিজিজের বেশ কিছু অংশ বাদ দিছি, আর বাদ দিছি কি জেনেটিক ডিজিজটা বাদ দিয়েছি। সবকিছু আমি অনলি ফর থিওরির জন্য বাদ দিচ্ছি, আমি কিন্তু প্র্যাকটিক্যালের ভাইবার জন্য কিন্তু কিছু বাদ দিচ্ছি না, ঠিক আছে? এখন আমাকে বলো রিলিজ করছি এনাফ কিনা? ম্যাম ডিজিজ নিয়ে একটু কথা বলবো, মানে বলো আলামিন, আবার কি বলতেছিলা? ম্যাম ডিজিজে ম্যাম পজিটিভ এজেন্ট আর সায়েন্স আর প্রিভেন্টিভ মেজার করলেই কি হবে? আরো তো বেশ কিছু জিনিস আছে এখানে। এইটা হ্যাঁ, পজিটিভ এজেন্ট কি কি এজেন্টের দ্বারা হয় আর কি সাইন হয়, সিম্পটম হয়, এগুলোই মেইনলি পড়াশোনা। সায়েন্স কিন্তু আর প্রিভেন্টিভ মেজারটা, আর ম্যাডাম ওখানে ট্রান্সমিশন এটা সেটা আছে, এগুলো না পড়লে হবে নাকি? ট্রান্সমিশনটা পড়বা কখনো কখনো, আমার মনে হয় ট্রান্সমিশন অলমোস্ট খুব ইজি, অত কঠিন কিছু না। তারপরেও আচ্ছা মেইনলি সিম্পটম, সাইন সিম্পটম পড়বা। এখন আমি তোমাকে একবারে বাদ দিতে বলবো না, আমি যদি কোনো স্পেশাল ট্রান্সমিশন থাকে, দুই রকমের ট্রান্সমিশন। হ্যাঁ বলো ম্যাম, ভাইরাল ডিজিজ যে আছে ম্যাম, যে পার্ভো ভাইরাস, রিও ভাইরাস, এগুলো যে ডায়াগনোসিস আছে ম্যাম, এগুলো তো পড়তে হবে। ডায়াগনোসিস পড়ার দরকার নেই, সাইন সিম্পটম পড়বা, প্রিভেনশন পড়বা। আচ্ছা ম্যাম। ম্যাম, সেটা কি সব ডিজিজের ক্ষেত্রে? সব ডিজিজের ক্ষেত্রে পড়তে হবে বলেছি আমি। এই তিন রকমের ডিজিজ, ফিনফিশ, শেলফিশ, কোনোটাই বাদ দেওয়া যাবে না,
করবা। এবং আমি একটা ক্লাসে যখন পড়েছি, ক্লাস যদি ফলো না করে থেকে থাকো আমার কিছু করার নাই। প্রত্যেককে বলছি যে চেষ্টা করবা যে ডিজিজগুলো বেশি ইম্পর্টেন্ট। আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে বলেছি ব্যাকটেরিয়াল ডিজিজ কোনগুলো বেশি আমাদের ভারতীয় উপমহাদেশে হয় এবং বাংলাদেশে হয়। ভাইরাল ডিজিজের ক্ষেত্রে আমি বলেছি, ফাঙ্গাল ডিজিজের ক্ষেত্রে আমি বলেছি। তিনটা ডিজিজের ক্ষেত্রে কিন্তু আমি কিছু কিছু ডিজিজকে খুব বেশি ইম্পর্টেন্স দিয়ে বলেছি। এই জন্য ক্লাস কেন নেওয়া হয়? ক্লাস নেওয়া হয় কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা ক্লাসে বলে দেওয়া হয়, এবং সেটা আমি প্রত্যেকটা ক্লাসে আমি বলেছি। ব্যাকটেরিয়া অনেক রকমের ডিজিজ করাইছি, কোল্ড ফিশে হয়, এই হয় সেই হয়, কিন্তু বাংলাদেশে হয় বা ইন্ডিয়াতে হয় যে ডিজিজগুলো সেটা কিন্তু আমি গুরুত্ব সহকারে বারবার বলেছি, আমাদের একাধিকবার বলেছি, সেগুলোর উপর বেশি ইমফেসিস দিলাম। এবং কোনটা বলেছি আমি এখন বলতে পারবো না, কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসে বলেছি। যে ক্লাস মনোযোগ দিয়ে শুনেছ আশা করি সে ভালো কিছুই করবা, এবং সে বুদ্ধিমতী বলবো এবং বুদ্ধিমান বলবো, এবং সেটাই তারা তোমরা বেছে বেছে করবা। আমি যে 10টা ডিজিজ পড়া থেকে 10টাকে আমি ইমফেসিস দিইনি। ব্যাকটেরিয়াল ডিজিজ যদি 10টা পড়া থেকে 10টাকে আমি ইমফেসিস দিইনি। আমি কয়টাকে ইমফেসিস দিছি সেটা তোমরা ক্লাসেই বুঝতে পারবা। ক্লাস ফলো করলে সেখানে ক্লাসে যদি কেউ নোট করে থেকে থাকো, আর যদি না খালি শুনছো আর ক্লাসে অ্যাটেন্ডেন্স বাড়ানোর জন্য খালি ক্লাসে থাকছো, তারা তো পারবাই না। আমি এখনো তো মনে করি আমি কোন কোন ব্যাকটেরিয়াল ডিজিজ গুলো, কোন কোন ভাইরাল ডিজিজ, কোন ফাঙ্গাল ডিজিজ গুলো তোমাদের বলেছি, সেগুলো থেকে আমি কোশ্চেন করবো। সেগুলোর বাইরে আমি সাধারণত যাবো না, কারণ আমার দরকার নেই। আমার দরকার আমার বাংলাদেশে যদি কোনো মাছের ডিজিজ হয় সেটা তুমি কিভাবে ট্রিটমেন্ট করবা সেটাই আমি হাইলাইট করবো, সেটাই আমি তোমাদের জানার চেষ্টা করবো। অনেক ডিজিজ হয়, তোমাদের যা পড়াইছি আরো অনেক বেশি ডিজিজ হয়, তার মধ্যে কিছু বেছে বেছে, এর মধ্যে ওরা আমি বলেছি কিছু ইম্পর্টেন্স ফর বাংলাদেশ আর ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ঠিক আছে? এখন বলো, আমি যতটুকু সিলেবাস রিড করছি, আমি তো কথা আর সবার কাছে শুনতে চাচ্ছি। সাদিয়া ইসলাম ক্লাসে আছো? সাদিয়া, জি ম্যাম। যতটুকু রিডিউস করছি তাতে কি ঠিক আছে? পরীক্ষায় ভালো করা যাবে ম্যাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর কার কি কিছু বলার আছে? কারো কোনো কিছু বলার আছে কিনা? কোনো রিভিউ মানে সব থেকেই বলো যে ম্যাডাম এই অংশটা হয় কমাইতে অথবা ঠিকঠাক আছে অথবা বুঝতেছি না, এরকম কোনো কিছু কারোর কাছে থাকলে বলো। আজকে কিন্তু সুযোগ পরীক্ষার আগে। ম্যাম আমাদের কুইজ কি গুগল ফরম্যাটে হবে নাকি জুমের মাধ্যমে হবে? কুইজ নিয়ে আমি পরে কথা বলতেছি, কুইজটা নিয়ে আমি পরে কথা বলছি। আমি নেক্সট উইকে কুইজটা নিয়ে নিব। আগে 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 হচ্ছে আমরা রিভিউটা শেষ করি। হ্যাঁ, কি কি আমরা রাখতেছি, কি কি বাদ দিচ্ছি। কারো কোনো কিছু বলার আছে কিনা সেটা একটু বলো আমাকে। বাদ দিয়েছি, আবার আমি বলতেছি তোমাদেরকে, ডাইজেস্টিভ সিস্টেম বাদ দিয়েছি, ব্লাড সার্কুলেশন সিস্টেম বাদ দিয়েছি, নিউট্রিশনাল ডিজিজ রিডিউস করে দিয়েছি, জেনেটিক ডিজিজ বাদ দিয়েছি। এরপরেও ব্যাকটেরিয়াল ভাইরাল আমি কিছু তোমাদের বলেছি, কমাইনি, কিন্তু তোমাদেরকে কিছু ডিজাইন দিয়েছি। এখন তারপরে আর কার কি বলার আছে বলো। তারপরে কি কারো কিছু বলার আছে যে মানে এটা বাদ দিলে ভালো হতো বা এটা একটু রিডিউস করে দিলে ভালো হতো? আমি চাই তোমরা সবাই ভালো করো, যেহেতু এখন কোভিড সিস্টেম, তোমরা বাসায় আছো অনেক। রেসপিরেটরি সিস্টেমটা বাদ দিলে ভালো হয়, ওইটা বুঝি না কোনটা বাদ দিতে বলতেছো? ম্যাম। রেসপিরেটরি সিস্টেম। আবার রেসপিরেটরি সিস্টেম? তোমাদের সিস্টেম গুলো কি বেশি ডিস্টার্ব করছে নাকি? একটু বুঝতে ম্যাম একটু কষ্ট হয়। কঠিন কষ্ট এগুলো। হয়? যাও, সিদ্ধার্থ মুনতাহা বলছো রেসপিরেটরি সিস্টেম বাদ দিয়ে দিলাম, যাও। তাতে যদি তোমরা হ্যাপি হও তারপর আমি দিলাম, যাও রেসপিরেটরি সিস্টেম। তোমরা সিস্টেম গুলা কিন্তু নাম টাম পুরো জানার চেষ্টা করো। বাদ দিতে বলতেছো, যাও বাদ দিয়ে দিলাম। আর কেউ কিছু বলবা? অনেক কিছু বাদ দিয়ে দিছি, তারপর বলো। ম্যাম কুইজ তো এই সিলেবাস থেকেই হবে তাই না? বুঝি না আনিকা। কুইজ তো কম সিলেবাস থেকেই হবে তাই না ম্যাম? হ্যাঁ, অল সিলেবাস। যেহেতু আমি বলেছি 10 মার্কসের কুইজ দিব, কিন্তু 10 মার্কসের কুইজ দিব, একটা কুইজ দিব। তারপরে কুইজ নেওয়ার উপর নির্ভর করে যদি তোমরা মনে করো যে ম্যাডাম আরেকটা নিলে ভালো হয়, ওকে, তাহলে সেক্ষেত্রে তুমি দুইটা এভারেজ করবে। আর যদি বলেন ঠিক আছে একটাই না, একটাই। ম্যাম যা যা কমাইছেন তা তো কুইজে থাকবে না, সেটা কি থাকবে না? যা যা সিলেবাস কমিয়ে দিয়েছেন সেগুলো। হ্যাঁ, এগুলো থাকবে না। এই সিলেবাস যা কমাচ্ছি শুধু থিওরির জন্য। থিওরি বলতে এখানে কুইজ এবং থিওরি এক্সাম যেটাই হোক, মিড টার্ম হোক অথবা শুধু ফাইনাল হোক। ম্যাম হ্যাঁ আলামিন, আর কি বলবা? তোমার কথা অনেক কিছু করে ফেলেছি, বলো।
ম্যাম ভাইরাসের মাল্টিপ্লিকেশন বা বেসিক আলোচনা এগুলো বাদ দিলে হয় না ম্যাম? মাল্টিপ্লিকেশন করতে হবে, ইম্পর্টেন্ট। মাল্টিপ্লিকেশন না করলে ভাইরাল ডিজিজটা কেমনে হচ্ছে এটা বাদ দেওয়া যাবে না। ভাইরাল ডিজিজের সবকিছুই করতে হবে, মাল্টিপ্লিকেশন বাদ দেওয়ার কোনো উপায় নেই। মাল্টিপ্লিকেশন করতে হবে। রেপ্লিকেশন কিভাবে করে ভাইরাস? কারণ তোমার রেপ্লিকেশনের মাধ্যমে ইনফেকশন করে। ভাইরাস কি হিউম্যানের বডিতে যায় খায়? মাংস খায়? মাংস খায় না। ওরা কি করে? হিউম্যানের বডি অথবা অ্যানিমাল হোস্টের বডি ব্যবহার করে তাদের রেপ্লিকেশনের জন্য, মাল্টিপ্লিকেশনের জন্য। আর যখন মাল্টিপ্লিকেশন করে তখন হোস্টের রিসোর্স ইউজ করে তখনই হচ্ছে ইনফেকশন এবং ডিজিজটা হয়। তো ওটা বাদ দেওয়া যাবে না, ওটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর কারো কোনো কিছু বলার আছে? আমি 3টা ডিজিজ তোমাদের পোস্ট করতে হবে, ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল ডিজিজ। আর একটা জিনিস হচ্ছে টার্মিনালিস করতে হবে, টার্মিনালিস না পড়লে তোমরা অনেক কিছু বুঝবো না। স্ট্রেস এবং স্ট্রেসর্স এটা তো পড়তে হবে, এটা ওটা গুরুত্বপূর্ণ। স্ট্রেস স্ট্রেসর শুধু হচ্ছে প্যাথোলজি না, দেখবে সব সাবজেক্টে পড়তে গেলে এই জিনিসগুলো আসবে, ঘুরে ঘুরে আসবে। স্ট্রেস স্ট্রেসর্স, দেন হচ্ছে তোমার আর কিছু জানে যে ডিজিজটা যে হয় কতগুলো ধাপে, কিছু কটা ধাপের মাধ্যমে হয়, তারপর হোস্ট, প্যাথোজেন, এনভায়রনমেন্টাল রিঅ্যাকশনের মাধ্যমে ডিজিজ হয়, এগুলো কিছু স্ট্রেস পড়াই যায়। এগুলো খুব সহজ, খুবই ইজি। আমার মনে হয় তোমরা যে কেউ পড়লে এটা পারবা, খুব খুব সহজ। এবং এটা তোমার এমন ভাবে গাঁথাতে হবে অ্যাজ এ ফিশারিজ সায়েন্টিস্ট হিসেবে। এটা যতদিন ফিশারিজে চাকরি করবা ততদিন এটা মাথায় গেঁথে রাখতে হবে, এই জিনিসগুলো করতে হবে, জানতেই হবে তোমাদের, মাস্ট বি। ঠিক আছে, এগুলো হচ্ছে কমন, তো সব সাবজেক্টের জন্য এই জিনিসগুলো কমন থাকে। আর ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল এটা তো 3টে মেইন প্যাথোজেন। এই 3টে ডিজিজ না জানলে তো তুমি প্যাথোলজি পড়াটা কি করতে হবে, জানতে হবে। তোমরা হচ্ছে সার্কুলেটরি সিস্টেম তোমাদের কাছে কঠিন লাগতেছে, আমি তোমাদের বাদ দিয়ে দিছি, অলমোস্ট সবাই বাদ দিয়ে দিলাম। সার্কুলেটরি সিস্টেম, শুধু সিস্টেম কি কি সিস্টেম ইনভলভ ইন সিস্টেমিক ইনফেকশন, এই সিস্টেম গুলো শুধু পড়বা তোমরা, যাও নাম পড়বা। সার্কুলেটরি সিস্টেমটা অলমোস্ট আমি বাদ দিয়ে দিলাম, শুধু হচ্ছে নামগুলো পড়বা, কি কি সিস্টেম ইনভলভ থাকে সিস্টেমিক ইনফেকশনে, সেই এগুলোর নাম পড়বা। দ্যাটস এনাফ, যাও। আমি আর ওখান থেকে কোনো কোশ্চেন করব না। আমার তো মনে হয় তোমাদের সিলেবাস অলরেডি আমি হাফি করে কমাই ফেলছি। আর ডিজিজের মধ্যে আমি তোমাদেরকে আমি আবারও বলতেছি, অনেক ডিজিজ পড়াইছি আমি। ক্লাস যে ফলো করছো, যে ক্লাসে করছো, সে বুদ্ধিমতী এবং বুদ্ধিমান, যেগুলোকে আমি হাইলাইট করেছি। তোমার শেলফিশের অনেক রকম ডিজিজ আসছে, ফিনফিশ বলো, ফিনফিশের অনেক রকম ডিজিজ আসছে, আমি সেখানে কিন্তু হাইলাইট করেছি যে এই ডিজিজটা, শেলফিশের এই ভাইরাল ডিজিজটা অথবা এই ফাঙ্গাল ডিজিজটা বাংলাদেশে অনেক হয়। এভাবে কিন্তু আমি ক্লাসে বলেছি তোমাদের যে এই সময় এটা দেখা দিয়েছিল বাংলাদেশে, এটার জন্য এক সময় ফিশের ক্ষেত্রে মহামারী হয়েছিল, ফিশের ডিজিজের ক্ষেত্রে। এভাবেও আমি বলেছি, এভাবে হাইলাইট করে করে তোমাদের বলেছি। যারা মাথায় ঢুকাইছো, যারা খাতায় লিখছো, তাদের আশা করি সমস্যা হবে না। তারা বুদ্ধিমতী এবং বুদ্ধিমান, অল্প পরেই তোমরা পার পেয়ে যাবে। আর যারা শুনো না তাদের তো সব করতেই হবে, কিছু করার নেই। ক্লাস তো নেওয়া হয় এই জন্য, আমি তোমাদের নোট দিয়ে দিলে সবাই পড়তে পারবা। ইংলিশ সবাই পড়তে পারো, সবাই পড়তে পারবা। এখন কি রিভিউ, ক্লাসের রিভিউ কি আরো কোনো কিছু করার দরকার আছে? কোনো নির্দিষ্ট কোনো চ্যাপ্টার পড়ানো কি আরো প্রয়োজন আছে আবার নতুন করে? কে বলবা? ম্যাম। বাবু বলো তো, রনি বাবু ক্লাসে আসছো? হ্যাঁ বলো। জি ম্যাম। ম্যাম আমাদের সামনে তো আরো ক্লাস পাবো আমরা, দুই একটা, তাই না ম্যাম? আর ক্লাসের দরকার আছে তোমাদের? রিভিউ ক্লাস আজকে যে যত আমি চাচ্ছিলাম কি ম্যাম, আমাদের যে কিছু ব্যাকটেরিয়াল, ম্যাম যদি ব্যাকটেরিয়াল ডিজিজ সম্পর্কে কিছুদিন আলোচনা করতেন, যদি একটা লেকচার এখন আর আলোচনা করবো, ভালো হতো। তোমাদের আর কি আলোচনা করবো বলো? স্পেসিফিক করে বলতে হবে, সব পড়ানো যায়। রিভিউ ক্লাসে তো সব পড়ানো যাবে না, আমি তোমাদের পড়াইছি, এখন আর নতুন করে পড়বো না আমি। ম্যাম কাল হাইলাইট আর কি। হাইলাইট কি করবো বলো? শুধু স্লাইড দেখানো করে হাইলাইট কি করবো? আমি ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল ডিজিজ খুব সুন্দর করে তোমাদের পড়াইছি। স্পেসিফিক করে বলো যে ম্যাডাম এই যে এই ব্যাকটেরিয়াল ডিজিজটা বুঝি না, আমি সেটা পড়াবো। কিন্তু আমি সব, এখন রিভিউ ক্লাস তো সব পড়াবো না, আমি সব আমি পড়াবো না। তোমাদের কি আরো রিভিউ ক্লাসের প্রয়োজন আছে কিনা আমি একটু বলো তো। নৌশিন একটু বলো তো, আরো রিভিউ ক্লাস দরকার আছে তোমাদের? না ম্যাম। অর্পা, রাহাতুন্নেসা, অর্পা কি মনে হয় আরো রিভিউ
ক্লাস দরকার আছে? অর্পা ক্লাসে আসো? না ম্যাম। সবকিছু আমি তোমাদের পড়াইছি, তারপরে যদি কোনো স্পেসিফিক টার্ম, আমি কিন্তু কোনো একটা চ্যাপ্টার পুরো পড়াবো না, কোনো স্পেসিফিক এরিয়া যদি না বুঝো সেটা আমি তোমাদের বুঝিয়ে দিব, কিন্তু তোমাদেরকে কোনো লেকচার আমি পুরো পড়াবো না। That's what আর যদি তোমাদের আমি অনেক কিছু রিডিউস করতে বলছো, আমি কিন্তু অনেক রিডিউস করে দিয়েছি, অনেক। ঠিক আছে, আমার এরপর যদি তোমাদের মনে হয় যে ম্যাডাম আরো একটা রিভিউ ক্লাস দেন, ওকে আমি দ্যাটস ফাইন, আমি নিব, কিন্তু সেটা হচ্ছে আমাকে বলতে হবে স্পেসিফিক কিছুর উপরে, কারণ আমি তো অলরেডি অ্যাসেসিডে রিকোয়েস্ট করে দিলাম। এখন হচ্ছে আমি কুইজ দিব নেক্সট উইকে একটা একটা ক্লাসে, রবিবারের দিন। তোমাদের কখন কখন কুইজটা না দিতে পারে বলো তো, তোমাদের সময় মতো নিয়ে নিচ্ছি, তোমরা যেভাবে বলবা সেভাবে নিব। রবিবার কখন হবে সম্ভব তোমাদের? ম্যাম ওই দিন আরেকটা কুইজ আছে, পরের ক্লাসে নিলে হয় না? ওইদিন আর একটা কুইজ আছে? কার কুইজ? কোন স্যারের কুইজ? ম্যাম এফবি স্যারের, সাকাওয়াত স্যার। তাহলে সোমবারে কখন দিবা বলো? সোমবারে কখন? সোমবারে এমনিতে ক্লাসের সময় কখন ছিল রনি বাবু, বলো তো একটু। ম্যাম 9:30, সোমবার 9:30 ক্লাসের টাইম। 9:30 আমি নিতাম কখন সেটা বলো। ম্যাম সোমবার 9:30। আমি কখন নিতাম ক্লাস তোমাদের? ম্যাম 11:30। ম্যাম 11:30। তাহলে 9:30 দিতে চাচ্ছ না 11:30 দিতে চাচ্ছ বলো? ম্যাম 11:30 দিই। সবাই কি এগ্রি 11:30? জি ম্যাম। জি ম্যাম 11:30। ওকে, দেন হচ্ছে সোমবারের দিন 11:30 আমি কুইজ দিব। আমি কুইজ দিব হচ্ছে তোমাদেরকে কোশ্চেন সাপ্লাই করবো। কোশ্চেন সাপ্লাই বলে আমি তোমাদের কোশ্চেন এখানে দেখাবো মনিটরে, পাওয়ার পয়েন্টে অথবা এমএস ওয়ার্ডে তোমাদের কোশ্চেন আমি দেখাবো। তোমাদের সময় থাকবে হচ্ছে 10 মিনিটস, 8 to 10 মিনিট সময় থাকবে। সেই 10 মিনিট সবাই খাতায় লিখবা। তার আগে সবাই লিখে রাখবা নাম, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্টের নাম এবং পরীক্ষার তারিখটা। এবং তোমরা হচ্ছে সবাই যেটা করবা হচ্ছে এর ভিতরে লিখবা, নিজেদের খাতার ভিতরে লিখবা, হাতে লিখবা। ঠিক আছে, হাতে লিখবা। হাতে লিখে যেটা করবা সেটা আপনার এক্সামের পরে আমি তোমাদেরকে 1 মিনিট বা 2 মিনিট সময় দিব। 2 মিনিটের মধ্যে ছবি তুলে সবাই পার্সোনাল ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে আমাকে পাঠাবা, গ্রুপে কিন্তু হবে না। আমার সাথে সবারই অ্যাড হওয়ার দরকার নাই, মেসেঞ্জারে কিন্তু এমনি মেসেজ পাঠানো যায়, তোমরা সবাই জানো সেটা। সেভাবেই মেসেঞ্জারে মেসেজ পাঠাবা আমাকে, সবাই পার্সোনালি পাঠাবা, গ্রুপে না পাঠাবা। আর পরে যেটা হবে, তোমরা যে খাতায় লিখছো এবং যেটা আমাকে পাঠাইছো সেটা সংরক্ষণ করবা। যেদিন বিশ্ববিদ্যালয় খুলবে সেদিন আমাকে সেটা দিবা। বুঝতে পারছো কি বলছি? ম্যাম কি টাইপ কোশ্চেন হবে? কুইজ যেরকম হয় মাল্টিপল। ম্যাম 10 মিনিটে 10 মার্কের কুইজ 10 মিনিট ম্যাম। 10 মিনিটে অনলাইনে সময় 10 মিনিটে লেখা যাবে ওরকম কোশ্চেন আমি দিব। 10 মিনিটে যে যতটুকু লিখতে পারো এনাফ। 10 এর জন্য 10টা এনাফ। যারা পারবা তারা 10 মিনিটে পারবা, যারা না পারবা তারা 10 মিনিটে পারবা না, নোট দেখবা, এই করবা সেই করবা। অনেস্টি বজায় রাখতে হবে। 10 মিনিটে মধ্যে লিখে জমা দিবে, 10 মিনিটের বেশি দিব না আমি। কারো কোনো কিছু বলার আছে? ম্যাম থাকবে নাকি শর্ট কোশ্চেন? কিছু কিছু শর্ট থাকবে, আর একটু শর্ট কোশ্চেন টাইপের আমি কোশ্চেন করবো। আমি যে আগে যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা করবো না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করলে তোমরা কি করো, একজন আরেকজনের সাথে চ্যাটিং এর মাধ্যমে জানা দাও এখানে এটা হবে এখানে এটা হবে, এটা করা যাবে না। এটা করা যাবে না। একটু শর্ট কোশ্চেন টাইপের দিবে, ছোট ছোট কোশ্চেন, হয়তো ম্যাক্সিমাম একটা সেন্টেন্সে অথবা হচ্ছে 3-4টা ওয়ার্ডের মাধ্যমে শেষ হবে এরকম। ম্যাক্সিমাম একটা সেন্টেন্স বা না 2টা সেন্টেন্স, এর বেশি হবে না। 2টা সেন্টেন্স আমি দিব না, আর ছোট ছোট কোশ্চেন দিব, কিছু লিখতে দিব।
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পুরোপুরি দিব না, ট্রু ফলসও দিব না, কারণ তোমরা এগুলো প্রচুর দেখাদেখি করো, এগুলো আগে প্রমাণ পেয়েছি, যার জন্য এগুলো করবো না। আরেকটা জিনিস হচ্ছে যে পাঠাবা একবারই পাঠাবা, একবার রিমুভ করে দিয়ে সেকেন্ড টাইম পাঠাবা, এটা কিন্তু অ্যাকসেপ্ট করবো না আমি। কেউ একবার অনেকেই করো কি করে, মেসেজ দাও, মেসেজ দেওয়ার পরে সেটা কি করো আরেকজনটা দেখে পরে আবার ওটা রিমুভ করে আবার নতুন করে পাঠাও, এরকম যদি কারো হয় সেটা সেকেন্ড টাইম পাঠালে সেটা আমি অ্যাকসেপ্ট করবো না, একবারই পাঠাবো। ম্যাম আপনার অ্যাকাউন্টটা তো সবার সাথে অ্যাড নেই, তাহলে যাদের সাথে অ্যাড নেই তাদেরটা প্রয়োজন নাই, কোনো অ্যাডের প্রয়োজন নাই। আমার মনে হয় তোমরা সবাই ফেসবুক সম্বন্ধে ভালো জানার কথা। মেসেঞ্জার আমার তো আমার ফেসবুক আইডি তো সবাই জানো, তাসমিন আক্তার। জি ম্যাম, আর কি তাদেরটা মেসেজ রিকোয়েস্টের মেসেজ রিকোয়েস্ট, হ্যাঁ ওই রিকোয়েস্ট থেকেই আমি তোমাদের কাছে নিয়ে নিব। তোমরা মেসেজ দিলে রিকোয়েস্ট হয়ে এসে থাকবে, আমি সেটা অ্যাকসেপ্ট করে নিব। আর কারোটা যদি আমি না পাই, আমি সেটা হচ্ছে আমি জিজ্ঞেস করবো তোমাদের। আশা করি এরকম হয় না, সব মেসেজ চলে আসে। অথবা যদি কেউ পাঠাতে না পারো, গ্রুপের যে মেসেঞ্জার আছে সেখানে আমাকে নক করবা, কিন্তু পাঠাবে না। তারপর যদি আরো কেউ চাও যে পাঠাতে পারছি না, আমার ইমেল অ্যাড্রেসে পাঠাবা। ইমেল অ্যাড্রেস তো জানো সবাই নাকি? না ম্যাম, গ্রুপে ইমেল অ্যাড্রেস জানো সবাই? না ম্যাম। না হলে না আমি ম্যাম, গ্রুপে জানি লিখে দিব, না। আমার মেইল অ্যাড্রেস লিখে দিব, কোনো সমস্যা নেই। যদি কারো মেসেঞ্জারের সমস্যা হয় তাহলে ইমেল অ্যাড্রেসে পাঠাবা। সব রকমের অপশন আমি খোলা রাখছি, তোমরা পাঠাবা। এবং সেদিনই পাঠাতে হবে, উইদিন 2 মিনিটসের মধ্যে, 2 to 3 মিনিটসের মধ্যে পাঠাতে হবে, এর চেয়ে বেশি সময় দিব না। কারো কোনো কিছু বলার আছে বলো, এখন শুনবো, আজকেই শুনবো, কিন্তু পরীক্ষার আগে আর শুনবো না। আর ফাইনাল পরীক্ষা আসলে কিভাবে হবে এখনো জানি না, চিন্তা করা হচ্ছে কখনো 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 যে অন পার্সনে নেওয়া যায় কিনা, আবার চিন্তা করা হচ্ছে অনলাইনে যাওয়া, অনলাইনেই মনে হয় নিবে। সেক্ষেত্রে কি হবে ওটা তোমাদের নির্দেশনা দেওয়ার পরে আমি তোমাদেরকে আরেকদিন এরকম আজকের মতো ক্লাস নিব, নিয়ে আলোচনা করবো যে কিরকম ধরনের কোশ্চেন বা কিরকম পরীক্ষা নিয়ে নির্দেশনা পাওয়ার পর। ঠিক আছে? কেউ কিছু বলবা? তাহলে হচ্ছে সোমবারের দিন 11:30টায় আমরা হচ্ছে কুইজ দিচ্ছি, একেবারে অ্যানাউন্স করে এবার কুইজ দিচ্ছি। যাও, তারপরে তোমরা হ্যাপি থাকো। আর তোমাদের তো অলরেডি অ্যাসাইনমেন্ট আমি নিয়ে নিয়েছি। তো শেষ করি নাকি, আর কিছু বলবা? ম্যাম প্র্যাকটিক্যাল কি অনলাইনে নিয়ে নেবেন? এটা নির্দেশনা দিলে পরে, কিভাবে নির্দেশনা দেয় স্যার, তোমাদের প্র্যাকটিক্যাল কিছু দেখাইতেই পারলাম না। এখন যদি বলে যে অনলাইনে নিতে, ওকে অনলাইনে নিব, সেক্ষেত্রে হয়তো এমন হতে পারে পার্সোনালি ভাইবা নেওয়া লাগবে। আর হয়তো জানি না, আমি জানি না স্যাররা কিভাবে বলবে, কিভাবে তোমার নির্দেশনা আসবে। যদি অনলাইনে নিতে বলে অনলাইনে নিবে, কোনো সমস্যা নেই। তোমরা লিখছো, খাতা লিখছো তো? আমি যে দিয়েছিলাম, সবাই লিখেছো? জি ম্যাম। খাতা থাকবে, খাতার কিন্তু মূল্যায়ন হবে। প্র্যাকটিক্যাল অনলাইনে হলেও তোমাদের যে খাতার যে ইভালুয়েশনটা সেটা কিন্তু আলাদাভাবে হবে, সেটা ইভালুয়েশন আমি আলাদাভাবে করবো। যতদূর আগানো যায় আমরা যেভাবে পারি সেভাবে আগাতে থাকি, কেন এভাবে কিছু করার নাই। দেশের যে পরিস্থিতি এখন, তোমাদেরকেও বাঁচতে হবে, আমাদেরকেও বাঁচতে হবে, দেশকেও বাঁচতে হবে, সবাইকেই বাঁচতে হবে। কারো কোনো কিছু বলার আছে? আর ফারজানা, ইয়াসমিন কিছু বলবা? ফারজানা, ম্যাম আসসালামু আলাইকুম। সালাম, কিছু বলবা? না ম্যাম।
লিখি, যখন স্পেসিস লেখার ক্ষেত্রে প্রথমটা শুধু জেনারেস লিখবা, যদি একাধিক থাকে দ্বিতীয়টার ক্ষেত্রে তার পুরো লেখা দরকার নেই। মনে করে বিব্রিওর ক্ষেত্রে দিলাম বিব্রিও এঙ্গুলিরাম একটা লিখলাম, দেন পরে এটা বিব্রিও প্যারা হেমোলিটিক, সেক্ষেত্রে ভি লিখলেই হবে, আমাদের পুরোটাই লিখতে হবে না। জেনারেসের ক্ষেত্রে কি একবার লিখলে হয়, পরের বার সংক্ষেপে লিখলেই হয়। তবে সায়েন্টিফিক নেম সবসময় হচ্ছে নিচে মার্কিং করে দিতে হয়, দাগ দিয়ে দিতে হয়। এটা কিন্তু না দিলে কিন্তু যতই সঠিক হোক ওটা কিন্তু নাই হবে, এটা তোমরা ভালো করে জানার কথা, ভালো জিনিস স্টুডেন্ট। তাহলে কি ক্লাস শেষ করি নাকি কি করো তোমরা? কারো কোনো কিছু বলার আছে? থাকলে মনে রাখো, না মনে না রেখে আমার সাথে শেয়ার করো। আজকে গল্পের ক্লাস হচ্ছে, কোনো স্লাইড দেখানো নাই, কোনো পড়াশোনার কথা হচ্ছে না, গল্পের ক্লাস হচ্ছে। সিনথিয়া আজকে তো কথা বললা না? জি ম্যাম। সিনথিয়া ক্লাসে আসো? জি ম্যাম, আসি ম্যাম। কি মনে হয় কোনো কিছু বলার আছে তোমার? না ম্যাম। কিছু বলার নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে পরীক্ষার দিন ভালো করে পড়াশোনা করো, পরীক্ষার দিন ইনশাল্লাহ। ম্যাম, এক্সামটা যদি বুধবারে নিতেন তাহলে একটু ভালো হতো। না বুধবারে হবে না, সেটা অনেক বেশি লেট হয়ে যাবে, বুঝতে পারছো? বুধবারে এটা অনেক লেট হয়ে যাবে, একটু আগে পাগে নিতে হবে, কারণ তোমাদের আবার কখন কোন পরীক্ষার অ্যানাউন্সমেন্ট চলে আসে বলা যাচ্ছে না। সোমবারই দাও, বুধবারে এটা 2 মাস লেট হয়ে যাবে তোমাদের। এখন অনেক আজকে বুধবার, বৃহস্পতি শুক্র শনি রবি 4-5 দিন সময় আছে এখন ভাবতে। আতাউল্লাহ খান কিছু বলবা? আতাউল্লাহ, আতাউল্লাহ ক্লাসে আসো? আতাউল্লাহ খান ক্লাসে নাই? মামুন মৃধা ক্লাসে আছে? মামুন, মামুন, মামুন ক্লাসে নাই? আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম ক্লাসে আছি। মামুন নাই ক্লাসে না? মামুন ম্যাম আছি। কাজ করেছো? যা যা বলেছি আজকে শুনেছো? জি ম্যাম শুনেছি। পরীক্ষাতে কি ভালো করা যাবে তো নাকি? ম্যাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোনো কিছু বলার আছে? কিছু বলবা আমাকে? না ম্যাম, এখন আর বলার কিছু নাই। যতটুকু কমিয়ে দেওয়া হয়েছে এটুকু কি তুমি স্যাটিসফাইড? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। তোমরা হ্যাপি হলে আমি হ্যাপি। তানভীর আছে ক্লাসে? তানভীরটা ম্যাম আতাউল্লাহ ক্লাসে প্রেজেন্ট আছে। ম্যাম আতাউল্লাহ প্রেজেন্ট আছে, ও হচ্ছে চ্যাট বক্সে মেসেজ দিছে ম্যাম আপনাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কে বলো? তানভীরুল ইসলাম, হ্যাঁ ক্লাসে আছো? জি ম্যাম আছি ম্যাম। ক্লাস করেছো? শুনেছো কি কি কমায় দিছি আমি কোন কোন জায়গা থেকে? জি ম্যাম। তোমার আরো কোনো কিছু বলার আছে? তোমার কাছে কি আরো কোনো কিছু কঠিন মনে হয়? না ম্যাম। ঠিক আছে, তাহলে ভালো করে পড়াশোনা করো, ভালো করে পরীক্ষা দাও। আমি যেন দেখি তোমার ভালো করে। তাহলে আমি আজকে শেষ করতে যাচ্ছি, কি বলো তোমরা? শেষ করবো? রনি বাবু কি বলো? রনি বাবু ক্যাপ্টেন। জি ম্যাম, শুনতে পাই না ম্যাম। ক্লাস ইন করি নাকি? যদি কোনো কিছু প্রয়োজন হয় আর পুরো জানার, রনির সাথে, রনি তুমি সবার সাথে কমিউনিকেশন রেখো, আমাকে জানাও, ঠিক আছে? জি ম্যাম, আমাদের কোনো সমস্যা হলে আপনাকে জানাবো ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ। ওকে ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।